দেখো এখানে লেখা আছে কোষে দেখি 16। আজ আমরা করব এই যে 7 নম্বরের অঙ্ক এখানে দেওয়া আছে। দেখো 7 নম্বরের অঙ্কটা আজকে আমরা সমাধান করব এবং এটা একটা ক্লাস 10-এর বই। চ্যাপ্টারটার নাম রাইট সার্কুলার কোণ। এটা শঙ্কুর চ্যাপ্টার। আমরা আগেই শঙ্কুর সমস্ত ফর্মুলা জেনেছি এবং আজ আমরা 7 নম্বরের অঙ্কটা সমাধান করব। চলো পড়ি 7 নম্বরে কি আছে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে, কিন্তু দেখে নাও, ভালো করে নোট করে নাও। দেখো ব্যাস দেওয়া আছে, আমরা যাই করব সেটাকে ব্যাসার্ধে কনভার্ট করে নেব। ব্যাসার্ধ কী করে বের করব না, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার এবং উচ্চতা কত দেওয়া আছে 14 মিটার। প্রতি বর্গমিটার কি দেওয়া আছে না 1.5050 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসেব করি। অর্থাৎ এখানে দেখো দেওয়া আছে ব্যাস দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধে কনভার্ট করে নেব। এখানে দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে, মানে এইচটা দেওয়া আছে, আর আমাদের পার্শ্বতল ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। আমরা যদি আর পেয়ে যাই, এইচ পেয়ে যাই, এলটা বের করে নেব এবং পাই আর এল এই ফর্মুলা বসিয়ে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে নেব। প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে, অর্থাৎ 1.50 টাকা হিসাবে কত খরচা পড়বে সেটা জিজ্ঞাসা করছে। যে ক্ষেত্রফলটা বেরোবে সেটাকে 1.50 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো, টোটাল খরচ আমরা পেয়ে যাব। চলো কীভাবে এটাকে সলভ করব আমরা একটু দেখে নিই। দেখো আমি লিখছি, এই চ্যাপ্টারটার প্রথমে লিখে দিই যে কোষে দেখি কত, কোষে দেখি 16 এবং কত নম্বর অঙ্ক করব আমরা না 7 নম্বরটা। দেখো এখানে লেখা আছে 7, আমি এখানে লিখলাম 7 নম্বরের অঙ্ক করব। প্রথমে লিখব শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ। তো শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কী করে বার করব না, ব্যাস যা দেওয়া আছে তাকে অর্ধেক করে নেব। অর্থাৎ 21 মিটার দেওয়া আছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 21/2, কি ইউনিটটা দেওয়া আছে মিটার। 21 মিটার দেওয়া ছিল, তাহলে ব্যাসার্ধটা করে দিলাম 21-এর 2 মিটার। একবার দেখে নিই বইয়ে যে হ্যাঁ 21 মিটার দেওয়া আছে কিনা। হ্যাঁ 21 মিটারই দেওয়া আছে, বইটা দেখে নেবে 21 মিটার দেওয়া আছে ইউনিটটা ব্যাসের। আমি ব্যাসার্ধ বের করে নিয়েছি 21/2 মিটার। এরপর কি দেওয়া আছে না লিখব উচ্চতা, শঙ্কুর উচ্চতা, এটাও দেওয়া আছে এইচ, কত দেওয়া আছে না 14 মিটার। এরপর বের করতে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফলের আমরা ফর্মুলা জানি পাই আর এল। এলটা কি তির্যক উচ্চতা, তাহলে আমার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ এই জায়গাটাকে আর করে দাও, এটাকে আর, ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতা বের করব। তির্যক উচ্চতার ফর্মুলা কি না শঙ্কুর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু রুট ওভার কী লিখব ব্যাসার্ধ স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আরটা কত দেওয়া আছে 21/2 তার হোল স্কোয়ার, এইচ কত দেওয়া আছে 14 এটার হোল স্কোয়ার। 21কে 21 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যায় 441/4, আর এটা হয়ে যাবে 169। এটাকে যদি আমরা এলসিএম করে নিই অর্থাৎ লসাগু, তাহলে এটা হয়ে যায় 4 4 1, আর এটা হয়ে যায় 4 9 36, 400 64, আর 4 9 36, ঠিক আছে 416 4, এটা 1, এটা হয়ে যাবে 196, এটা ভুল আছে 196, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 4 6 24,
আর এটা হয়ে যাবে 19×76 আর 2 78, অর্থাৎ 784। এটাকে যখন আমরা অ্যাড করে নেব পুরোটা 1200 আসবে, 1225/4। এটা 1225টা হয়ে যাবে 35/2। আমরা শঙ্কুর তির্যক উচ্চতা বের করতে পেরেছি। এই তির্যক উচ্চতাটাকে আমরা ধরে নেব এল, এটাই এল। শঙ্কুর তির্যক উচ্চতা এল এবং তার ফর্মুলা ধরে আমরা তির্যক উচ্চতাটাকে বের করতে পেরেছি। ইউনিটটা কী দেবো, যেহেতু এখানে দেখো মিটার আছে এবং এটাও মিটার আছে, তার জন্য ইউনিটটা এখানে হয়ে যাবে মিটার। হয়েছে? তাহলে তির্যক উচ্চতাটা মিটার পেয়েছি। এবার আমরা বের করব পার্শ্বতলের ক্ষেত্রফল। চলো যাই পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি ফর্মুলা না, লিখব পাই আর এল, পাই আর এল। আর এটা কি, আরটা কি না, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এলটা কি না, এলটা হচ্ছে তির্যক উচ্চতা। এখানে পায়ের জায়গায় বসিয়ে দেবো 22/7, আরের জায়গায় বসিয়ে দেবো আর বের করা আছে আমাদের, দেখো এখানে আর এইও 21/2 এবং এলটাও দেখো বের করা আছে কত, 35/2। এবার এটাকে 7 3 21, 2 11, ঠিক আছে। এটাকে যখন মাল্টিপ্লাই করব উপরে আসবে কত, 1155/2। এটা আসবে, যেহেতু এটা ক্ষেত্রফল সেই জন্য লিখব বর্গমিটার, বমি লিখে দিলাম বর্গমিটার, 1155 বর্গমিটার। এবার এই যে ক্ষেত্রফলটা পেয়েছি, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে জিজ্ঞাসা করছে কত খরচা পড়বে। লিখব প্রতি বর্গমিটার, অতএব প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে খরচ পড়বে। কত খরচ পড়বে না, যেটা বেরিয়েছে সেটাকে মাল্টিপ্লাই করে দেবো, 1155/2 ইন্টু 1.50। পয়েন্টটা তুলব, নিচে 100, একটা জিরো একটা জিরো, 5 3 5 2, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 3465 কত আসবে, 4। এটাকে যদি 4 দিয়ে ভাগ করে নিই, অ্যান্সার আসবে 866.25 ইজিক্যাল টু 866.25 টাকা। এটাই অ্যান্সার। অর্থাৎ এই যে শঙ্কুর পার্শ্বতলে যে ক্ষেত্রফল বেরিয়েছে এবং শঙ্কুটার পার্শ্বতল রং করতে 1 টাকা 1.5 টাকা হিসাবে মোট খরচা পড়বে, মানে 1.50 টাকা হিসাবে খরচা পড়বে 866 টাকা 25 পয়সা, অর্থাৎ 866.25 টাকা। বুঝতেই পারলে যে এখানে দেওয়া ছিল শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাস দেওয়া ছিল 21 মিটার, আমরা ব্যাসার্ধ বের করছি। উচ্চতা কত দেওয়া আছে, 14 মিটার দেওয়া ছিল উচ্চতাটা, সেখান থেকে তির্যক উচ্চতাটা বের করে নিয়েছি, তির্যক উচ্চতা থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে নিয়েছি এবং প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে এটাকে মাল্টিপ্লাই করে আমরা টোটাল কত টাকা খরচা হবে রং করতে সেটা বের করতে পেরেছি। এরপর আমরা যাব, এটা 7 অঙ্ক, এরপর আমরা যাব 8 নম্বরের অঙ্কটা সলভ করার চেষ্টা করব। কিন্তু তার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে কিন্তু ক্লিক করবে, যাতে পরবর্তী যখনই ভিডিও দেবো সেটা যেন তোমরা সহজেই পেয়ে যাও। এবার আমরা দেখে নেব 8 নম্বরের অঙ্কটাতে কি আছে। দেখো আমি 8 অঙ্কটা পড়ছি, ওটাও এই 8টাও দেখতে পাচ্ছ, কোষে দেখি 16 এবং এটাও ক্লাস 10 শঙ্কুরই একটা অঙ্ক, 8 নম্বর অঙ্ক। আমি 8 অঙ্কটা পড়ছি।
একটি এই লেখা আছে দেখো, নিরেট শঙ্কু আকৃতি একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। ইউনিটটা দেখে নাও, 10 সেমি দেওয়া আছে এবং ব্যাসটাও দেখে নাও 10 দেওয়া আছে, মানে ব্যাসার্ধ বের করতে গেলে 5 সেমি হয়ে যাবে। খেলনাটির বক্রতল প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা, মানে 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসেব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি, ঘন সেমি মানে আয়তন বের করে নেব, কাঠ লেগেছে নির্ণয় করি। চলো কিভাবে এটাকে আমরা সমাধান করব দেখে নিই। দেখো লিখছি, এটা কোষে দেখি 16, এটাও লিখে দিই কোষে দেখি। এটা কত নম্বরের অঙ্ক? না 8 নম্বরের। কি লিখব? শঙ্কু আকৃতি খেলনার ভূমিতলের ব্যাসার্ধ। খেলনার শঙ্কু আকৃতি খেলনার ভূমিতলের ব্যাসার্ধ কত করে নেব? না ব্যাস দেওয়া ছিল 10, এটাকে অর্ধেক করে নেব, 10/2 সমান 5 সেমি। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম। খেলনার কি পেয়ে গেলাম? না ভূমিতলের ব্যাসার্ধটা পেয়ে গেলাম, যেটা শঙ্কু আকৃতি একটা খেলনা, তার ভূমিতলের ব্যাসার্ধ 5 সেমি। দেখো লিখে রেখেছি 5 সেমি। এরপর করব খেলনার বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নেব। খেলনার বক্রতলের ক্ষেত্রফল, এটাকে কিভাবে বার করব? না যে টোটাল খরচাটা হয়েছে 429 টাকাকে 29 টাকাকে আমরা প্রতি বর্গমিটারে যে দেওয়া ছিল 2 টাকা 10 পয়সা করে, 2.10 এটা দিয়ে ভাগ করে দেব, খেলনার বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। অর্থাৎ খেলনার যে বক্রতলটা ছিল সেটাকে, খেলনার বক্রতলটাকে পালিশ করার জন্য যে খরচাটা ছিল, অর্থাৎ 2 টাকা 10 করে, সেই 2 টাকা 10 করে আমরা ওইটা 2 টাকা 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আমি 2 টাকা 10 দিয়ে ভাগ করে দিলাম, দশমিকটাকে তুলব, এটা উপরে দিয়ে দেবো 100, কারণ এটা যখনই দশমিক তুলে নিচে আসবে সেটা উপরে চলে যাবে। একটা করে শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 3 9, আচ্ছা 3 7, তাহলে অ্যান্সার এলো 1430/7, 1430/7 বর্গ সেমি। বুঝতে পারছো যে 1430/7 বর্গ সেমি খেলনার বক্রতলের ক্ষেত্রফল, কারণ এটাকে পালিশ করার জন্য 2 টাকা 10 পয়সা করে লাগছিল। এরপর বের করব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, এবং বক্রতল মানেই পার্শ্বতল, আমরা বক্রতলের ক্ষেত্রফল যেটা পার্শ্বতল বলছি সেটাই বক্রতল, ঠিক আছে? কারণ শঙ্কু আকৃতি খেলনাটা বক্রতল বলতে পার্শ্বতলটাই বোঝায়, অর্থাৎ খেলনার পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল কি ফর্মুলা? না ফর্মুলা হচ্ছে πr/l, এটা ক্ষেত্রফলটা πr/l, অতএব πr/l সমান আমরা কি লিখতে পারি? যেটা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে ওইটাই, অতএব πr/l = 1430/7, এটা চলে এলো। এখানে পায়ের ভ্যালুটা আমরা জানি 22/7, আর কত জানি? না 8টা 5 জানি, এখান থেকে আমরা এলের ভ্যালুটা বের করে নেব, 1430, এটা 7। এখানে যখন এলটা বার করব এখানে লিখে দেবো বা, পরের লাইনে বা এলটা বার করব,
1430/7 ইন্টু এটাকে চেঞ্জ করে দেবো, যেটা 22-এর 7 আছে সেটাকে লিখে দেবো 7-এর 22 ইন্টু যেটা 5/1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এটাকে লিখে দেবো 1/5। এবার 7 এটা কেটে যাবে এবং এটাকে যখন কাটবো 2 দিয়ে কেটে দিই, 2 11 দিয়ে, 11 দুগুণে 22, এখানে 11 দিয়ে কাটছি, 11 কে 11, 3 11 33, 130। আবার এটাকে 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণে 10, 5 6 30, 26, এটা 13। তাহলে এটা কি অ্যান্সার এলো না 13 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতাটা পেয়ে গেলাম আমরা। এই খেলনাটার তির্যক উচ্চতা 13 সেমি। দেখতে পাচ্ছ যে ব্যাসার্ধ 5 সেমি, তির্যক উচ্চতা হচ্ছে 13 সেমি। এরপর বের করবো আমরা তির্যক উচ্চতা থেকে খেলনার উচ্চতাটা, অর্থাৎ শঙ্কু আকৃতি যে খেলনা আছে তার উচ্চতা। এরপর লিখব খেলনার উচ্চতা, এটাকে আমরা কি ধরে নেব, এইচ। কি ফর্মুলা না এটা আমরা লিখে দিচ্ছি, দেখো ফর্মুলাটা আগেই, √L² মাইনাস R²। এলটা কত না এলটা আমরা বের করে রেখেছি, দেখো 13 স্কোয়ার মাইনাস আরটাও বের করে রেখেছি, দেখো এটা আর, ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে এটা আর, তুমি এটা ব্র্যাকেটে আর লিখে রাখতে পারো বা বোঝায় লিখে দিয়েছি এখানে ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধর জায়গায় এখানে 5 বসিয়ে দেবো। তাহলে কত পেলাম আমি এখানে না 169, কারণ 13 হোল স্কোয়ার 169 হয়, এটা 25 হয়, 5-এর হোল স্কোয়ার। তাহলে কী অ্যান্সার আসবে, √144, এটা আসবে 12। এটা ইউনিট কি দেবো না সেমি, পেয়ে গেছি 12 সেমি। শঙ্কুর এই খেলনা যেটা শঙ্কু আকৃতি যে খেলনা আছে তার উচ্চতাটা আমরা পেয়ে গেছি 12 সেমি। এবং এরপরও জিজ্ঞাসা করছে যে ওই খেলনাতে কত ঘন সেমি কাঠ আছে, আমরা খেলনাটার আয়তন বের করব। অতএব শঙ্কু আকৃতি খেলনার কি বার করব, আয়তন। আয়তনের ফর্মুলা কি লিখব, 1/3 πr² h, 1/3 πr² h। এই যে দেখতে পাচ্ছ 1/3 πr² h। এখানে পাই বলতে কত লিখবো, 22-এর 7, আর এর জায়গায় ভ্যালু কত বসিয়ে দেবো না 5 বসিয়ে দেবো, যেহেতু স্কোয়ার আছে সেই জন্য 5 দুবার বসিয়ে দেবো। আর এইচ এর ভ্যালুটা তো আমরা বের করে রেখেছি, এত 12, এত লেখা আছে শঙ্কুর উচ্চতা 12, আমরা সবটাই জানি, এখানে বসিয়ে দিচ্ছি ইজিক্যাল টু বলে। এখানে লিখবো 1/3, পাই বসাবো 22-এর 7, আর লিখবো 5 × 5, এইচ লিখবো 12। হয়েছে, কাটাকাটি করে দেবো যতটা না, এখানে কাটবো 3 4 12। এবার এটাকে মাল্টিপ্লাই করে দেবো, 5 5 25, 25 4 100, 100 × 22, 2200/7। 2200কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে নিই তাহলে আসবে 314/2-7, এটা আসবে ঘন। যেহেতু এটা খেলনার আয়তন বলেছে এত ঘন সেমি, তাহলে খেলনাটির আয়তন কত, 314/2-7 ঘন সেমি। অর্থাৎ কী অ্যান্সার দেবো না কাঠ লাগবে, এই খেলনাতে কত কাঠ আছে না 314/2-7 ঘন সেমি কাঠ আছে। অতএব এই খেলনায় কাঠ আছে কতটা আছে না 314/2-7 ঘন সেমি। এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার, 314/2-7 ঘন সেমি এটাতে কাঠ আছে। তাহলে আমরা বুঝতেই পারছি কীভাবে এটা সমাধান করলাম। প্রথমেই দেওয়া আছে দেখো শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া ছিল 10 সেমি, আমরা ওটাকে 5 সেমি করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। তারপর আমরা ওটাকে করে নিয়েছি কি না খেলনার বক্রতলের ক্ষেত্রফল কি করে বের করেছি না, বক্রতল রং করতে খরচা হয়েছিল প্রতি বর্গমিটার 2 টাকা 10 পয়সা হিসাবে 429 টাকা। তাহলে 429কে 2 টাকা 10 দিয়ে ভাগ করে দিয়েছি, অ্যান্সার এসছে এটা।
এবং আমরা জানি শঙ্কু আকৃতি যে খেলনাটা আছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল সমান এত বসিয়েছি, সেখান থেকে এল এর ভ্যালুটাকে বের করে নিয়েছি। এল কত এসছে না 13 সেমি, এবং এল আর যেহেতু আমি জানি সেই জন্য উচ্চতাটা, খেলনার উচ্চতা যেটা, সেটাও ফর্মুলা বসিয়ে বের করে নিয়েছি। এবং ওই খেলনাতে কতটা কাঠ আছে তার জন্য জানার জন্য আমাকে কী বের করতে হবে না আয়তন, সেই আয়তনের ফর্মুলা লিখেছি এবং এইগুলোকে বসিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছি 314.2 ঘন সেমি এটাতে এর আয়তন, অতএব এই খেলনাতে কাঠ আছে 314.2 ঘন সেমি কাঠ আছে। এটাই কমপ্লিট অ্যান্সার। বুঝতেই পেরেছো অঙ্কটা? তোমরা তোমাদের বন্ধুদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে নতুন ভিডিও যখনই দেবো তোমরা সহজেই এটাকে পাবে। এবং কোনো কোয়েরি যদি থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেই, হ্যাঁ, এটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।